আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি একটা কচুর রেসিপি নিয়ে আসছি। এখানে হচ্ছে কাঠকচু, এগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখেন পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। এই কচু কীভাবে রান্না করে খেলে গলা ধরে না তা আপনাদের প্রসেসিংগুলো দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কচু দিয়ে আমি বড় চিংড়ি, গলদা চিংড়ি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম পিস পিস করে। আপনারা চাইলে ছোট চিংড়িও দিতে পারেন। আর আমি আমি বড় চিংড়ি নিয়ে নিচ্ছি, এগুলো আমি হচ্ছে কেটে নিয়েছি। চলেন রান্নার প্রসেসিংয়ে চলে যায়। প্রথমে হচ্ছে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দেব। এ পর্যায়ে এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 বাটির মতো হচ্ছে রসুন বাটা। রসুন একটু বেশি দিতে হবে, তা না হলে কিন্তু গলা ধরবে। রসুনের পরিমাণ একটু বেশিই রাখবেন। এখন হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। সাথে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি ভালোভাবে 2-3 মিনিটের মতো আমি কষিয়ে নিব, যাতে মশলা কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। তাই আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দিয়ে আমি ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষাবো। এ পর্যায়ে নেড়ে দেওয়া হয়ে গেছে। আমি শুধু এখন নেড়ে চেড়ে শুধু রান্না করে নিব। এটাতে কোনো ধরনের পানি লাগবে না, একদম পোড়া পোড়া হবে, খেতে খুব ভালো লাগবে। এখন শুধু আমি কিছুক্ষণ পর পর খালি নেড়ে দিব। আমি এখন এমন করে আধা ঘন্টার মতো রান্না করে নিব। কচুটা আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, যাতে পোড়া না লাগে। একদম ভালোভাবে পানি শুকিয়ে যাবে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি। অনেকে ভয়ে খাচ্ছেন না গলা ধরবে কিনা, এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। একদম পুরা শুকিয়ে ফেলবো, পোড়া পোড়া করে ফেলবো আমি, তাই কিছুক্ষণ পর পরে নেড়ে দিচ্ছি। আর কচুগুলো যেগুলো আস্তে 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 ওগুলো বারবার ভালোভাবে গেলে দিচ্ছি। এই যে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কচুটা অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভালোভাবে একদম করে নিয়ে নিব। কচু হয়ে গেছে, এখন আমি হচ্ছে পরিবেশন করে নিব। বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। এ ধরনের কচু এভাবে রান্না করে খেলে গলাও ধরে না, খেতে খুব ভালো লাগে। আজকের মতো বিদায় নিচ্ছে এখানে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। মজার মজার রেসিপি পেতে হচ্ছে নব্য রাঁধুনিতে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।